সে কি সত্যিই আর কখনো ফিরবে না, নাকি আল্লাহ এখনও ইঙ্গিত দিচ্ছেন? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি নিশ্চিত আপনার বুকের ভেতরে জমে থাকা অনেক প্রশ্নের অন্তত কিছু উত্তর আপনি খুঁজে পাবেন। আজ আমি কথা বলবো তাদের জন্য যারা কাউকে হারিয়ে ফেলেছে কিন্তু এখনো পুরোপুরি হারাতে পারেনি, যাদের মুখে হাসি আছে কিন্তু রাতে বালিশ ভিজে যায়, যাদের চোখে পানি নেই কিন্তু বুকের ভেতর আগুন জ্বলে। আজ একটু নিজের সাথে সৎ হন, একটু চুপ করে ভাবুন, যাকে হারিয়ে আপনি রাতের পর রাত কেঁদেছেন, যার নাম নিলে এখনও বুকের ভেতর মোচড় দেয়, যার জন্য তাহাজ্জুদের নামাজে আপনার চোখের পানি সিজদায় পড়ে যায়, সে কি সত্যিই আর কখনো ফিরে আসবে না, নাকি আল্লাহ এখনও কিছু ইঙ্গিত দিচ্ছেন, কিছু ঘটনা ঘটাচ্ছেন যেগুলো বুঝতে পারলে আপনি নিজেই বলে উঠবেন, হে আল্লাহ, তুমি তো এখনও আমাকে ভুলে যাওনি। হারানোর কষ্ট কেন এত গভীর হয়? প্রিয় মানুষ, আমরা যখন কাউকে হারাই, আমরা শুধু একটা মানুষ হারাই না, আমরা হারাই ভবিষ্যতের স্বপ্ন, একসাথে বৃদ্ধ হওয়ার কল্পনা, সব ঠিক হয়ে যাবে এই আশাটুকু। এই কারণেই এই কষ্ট এত গভীর, আর এই কষ্টের ভেতরেই সবচেয়ে বেশি প্রশ্ন জন্ম নেয়। হে আল্লাহ, যদি সে আমার জন্য নাই হতো, তাহলে আমাকে এত ভালোবাসতে দিলে কেন? এই প্রশ্নটা খুব স্বাভাবিক, কিন্তু এই প্রশ্নটাই মানুষকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। কোরআনের প্রথম সত্য। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আল-ইনশিরাহ 6। কিন্তু প্রশ্ন হলো, এই স্বস্তি কেমন? সেই মানুষটা ফিরে আসার স্বস্তি, নাকি তাকে সরিয়ে আরও ভালো কিছু দেবার স্বস্তি? এখানেই মানুষ ভুল করে। আমরা মনে করি স্বস্তি মানে আগের মানুষটাই ফিরে আসবে, কিন্তু অনেক সময় স্বস্তি মানে হয় আপনি আগের মানুষ থাকবেন না, আপনার হৃদয় আরও শক্ত হবে, আপনার ঈমান আরও গভীর হবে, আর তখন আপনি বুঝবেন আল্লাহ যা করেছেন ঠিকই করেছেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। এই বিচ্ছেদ, এই কান্না, এই অপেক্ষা সব কি সেই পরীক্ষার অংশ, নাকি এটা ফেরার আগের প্রস্তুতি? আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো 4টি এমন বিশেষ ইঙ্গিত, যেগুলো যদি আপনার জীবনে ঘটে থাকে, তাহলে বুঝে নিন আপনি যাকে হারিয়ে কাঁদছেন তার ব্যাপারে আল্লাহ এখনও কিছু ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু শোনার আগে একটা ছোট্ট অনুরোধ, এই কথাগুলো যদি আপনার কান্নার সাথে মিলে যায়, আপনার দোয়ার সাথে মিলে যায়, তাহলে এখনই ভিডিওতে লাইক দিন। আমাদের টার্গেট 1000 লাইক। ইনশাআল্লাহ আপনার একটা লাইক কারো ভাঙা হৃদয়ে আশার আলো জ্বালাতে পারে। ইঙ্গিত 1। বিচ্ছেদের পর হঠাৎ আল্লাহর দিকে ঝুঁকে পড়া। প্রিয় ভাই ও বোনেরা, এখন একটু নিজের দিকে তাকান। সত্যি করে বলুন তো, যাকে হারিয়ে আপনি ভেঙে পড়েছিলেন, সেই বিচ্ছেদই কি আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়নি? আগে হয়তো নামাজ হতো তাড়াহুড়ো করে, দোয়া হতো শুধু মুখে, আল্লাহ ছিল অভ্যেসের মধ্যে, কিন্তু সেই মানুষটা চলে যাওয়ার পর আপনি গভীর রাতে উঠে পড়েছেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, চোখের পানি নিয়ে বলেছেন, হে আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই। এটা কি কাকতালীয়? না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষ যখন বিপদে পড়ে তখন সে একনিষ্ঠভাবে আমার দিকে ফিরে আসে। সূরা আনকাবুত 65। ভাবার্থ। একটা কথা খুব মন দিয়ে শুনুন, আল্লাহ যখন কাউকে ফেরত দিতে চান, তার আগে তিনি বান্দাকে নিজের দিকে ফিরিয়ে নেন। এই বিচ্ছেদ যদি আপনাকে নামাজি বানিয়ে দেয়, দোয়াবাজ বানিয়ে দেয়, তাহলে বুঝে নিন এই কষ্ট শুধু হারানোর জন্য না, এটা প্রথম ইঙ্গিত। এই ইঙ্গিত কেন গুরুত্বপূর্ণ? কারণ শয়তান সবসময় চায় কষ্টে পড়ে আপনি আল্লাহকে ছাড়ুন, কান্নায় ভেঙে অভিযোগ করুন। কিন্তু যদি কষ্ট আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়, তাহলে এটা শাস্তি না, এটা রহমত। আপনি যাকে হারিয়েছেন সে হয়তো মাধ্যম ছিল, গন্তব্য ছিলেন না। কেন সেই মানুষটার কথা বারবার মনে পড়ে? এটা কি আল্লাহর ইঙ্গিত, নাকি শয়তানের ফাঁদ? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, এই পর্বটা খুব সংবেদনশীল, কারণ এখানে আমরা কথা বলবো স্মৃতি নিয়ে, মনে পড়া নিয়ে, আর সেই অদ্ভুত অনুভূতি নিয়ে যেটা কাউকে ছাড়া যায় না, আবার ধরেও রাখা যায় না। আপনি হয়তো বহুবার নিজেকে প্রশ্ন করেছেন, আমি তো ভুলে যেতে চাই, তবু কেন তার কথা বারবার মনে পড়ে? হঠাৎ তার নামটা কেন দোয়ার মধ্যে চলে আসে? কেন মনে হয় সে এখনো কোথাও আমাকে মনে করছে? এই প্রশ্নগুলো খুব ভয়ঙ্কর, কারণ এগুলোর উত্তর না পেলে মানুষ নিজের ঈমান নিয়েই সন্দেহে পড়ে যায়।
আজ আমি এই জায়গাটায় খুব পরিষ্কার করে কথা বলবো। স্মৃতি কি সবসময় দুর্বলতা? না, সব স্মৃতি দুর্বলতা না, কিন্তু সব স্মৃতির রহমতও না। এখানেই পার্থক্যটা বুঝতে হবে। কারণ কিছু স্মৃতি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়, কিছু স্মৃতি আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। একটা স্মৃতি যদি নামাজের সময় আসে, দোয়ার সময় চোখ ভিজিয়ে দেয়, আপনাকে হারাম থেকে দূরে রাখে, তাহলে সেটা শয়তানের কাজ না। কিন্তু একটা স্মৃতি যদি আপনাকে গুনাহের দিকে ঠেলে দেয়, আপনাকে হতাশ করে, আপনাকে আল্লাহর উপর অভিযোগ শেখায়, তাহলে বুঝে নিন এটা পরীক্ষা, ইঙ্গিত না। কুরআনের আলোকে স্মৃতি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে চান তার অন্তরে ঈমানের সাথে ভালোবাসা সৃষ্টি করে দেন। সূরা মারিয়াম ৯৬। এই আয়াতটা খুব গভীর। আল্লাহ বলেননি সব ভালোবাসা শয়তান দেয়। তিনি বলেছেন কিছু ভালোবাসা আমি নিজেই অন্তরে রাখি। প্রশ্ন হলো, কোন ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে? যে ভালোবাসা আপনাকে পবিত্র রাখে, যে ভালোবাসা আপনাকে দোয়ামুখী করে, যে ভালোবাসা আপনাকে সবর শেখায়, এই ভালোবাসা নষ্ট করার জন্য আসে না। ইঙ্গিত ২। হঠাৎ সেই মানুষটির কথা বারবার মনে পড়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি লক্ষ্য করেছেন আপনি হয়তো ব্যস্ত থাকেন, হঠাৎই মনে পড়ে যায় তার কথা? না কোনো গান, না কোনো ছবি, না কোনো স্মৃতি ট্রিগার, তবুও মনে পড়ে। কখন? নামাজের পরে, কুরআন তিলাওয়াতের সময়, দোয়ার মাঝখানে। হঠাৎ মনে হয়, হে আল্লাহ, তাকেও ভালো রাখো। এটা কি আপনার দুর্বলতা? না, অনেক সময় এটা হয় কারণ সেই মানুষটাও আপনার জন্য দোয়া করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম যখন তার ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, ফেরেশতা বলে আমিন, আর তোমার জন্য একই। আপনি বুঝতেই পারছেন, দোয়া কখনো একপাক্ষিক হয় না। কিন্তু এখানে একটা সতর্কতা। প্রিয় মানুষ, সব মনে পড়া ইঙ্গিত না। এইখানে শয়তান খুব চালাক। শয়তান চায় আপনি স্মৃতির ভেতর আটকে থাকুন, সামনে এগোতে না পারেন, আল্লাহর তাকদীর নিয়ে প্রশ্ন তুলুন। তাই নিজেকে এই প্রশ্নটা করুন, এই স্মৃতি কি আমাকে ভালো বানাচ্ছে নাকি আমাকে দুর্বল বানাচ্ছে? যদি উত্তর হয় আমাকে আল্লাহর কাছে নিচ্ছে, তাহলে ভয় পাবেন না। কেন আল্লাহ স্মৃতি রেখে দেন? একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। কেন সেই মানুষটা আর নাই আসে, তাহলে আল্লাহ স্মৃতি রাখেন কেন? কারণ সব সম্পর্ক মিলনের জন্য না, কিছু সম্পর্ক শিক্ষার জন্য। কিছু মানুষ আসে আপনাকে সবর শেখাতে, আপনাকে দোয়া শেখাতে, আপনাকে আল্লাহর উপর ভরসা শেখাতে। এই শিক্ষা শেষ না হলে স্মৃতিও শেষ হয় না। তাহলে কি আমি অপেক্ষা করব? না, অপেক্ষা মানে দাঁড়িয়ে থাকা না। অপেক্ষা মানে নিজের ঈমান ঠিক রাখা, নিজের আমল বাড়ানো, নিজের হৃদয় পরিষ্কার করা। যদি সেই মানুষটা আপনার জন্য হয়, সে ফিরবে আল্লাহর অনুমতিতে। আর যদি না হয়, এই অপেক্ষাই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি আর তাকে প্রয়োজন মনে করবেন না। ইঙ্গিত আর আশার পার্থক্য। অনেক মানুষ ভুল করে আশাকে ইঙ্গিত মনে করে। আশা হলো হয়তো একদিন হবে, ইঙ্গিত হলো আল্লাহ আমাকে বদলাচ্ছেন। যদি এই কষ্টের সময় আপনার চরিত্র বদলাচ্ছে, আপনার ঈমান বাড়ছে, আপনার দোয়া গভীর হচ্ছে, তাহলে আপনি সঠিক পথে আছেন। প্রিয় ভাই ও বোন, সব মনে পড়া মানেই ফিরে আসা না, কিন্তু সব মনে পড়া মানেই ভুলও না। কিছু স্মৃতি আল্লাহ রাখেন যাতে আপনি বুঝতে পারেন আপনি একা না, আপনার কান্না দেখা হচ্ছে, আপনার দোয়া শোনা হচ্ছে। ছেড়ে দেওয়ার দোয়া কেন এত শক্তিশালী? এই শান্তি কি বিদায় নাকি নতুন শুরুর ইঙ্গিত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, এই পর্বে আমি এমন এক জায়গায় কথা বলবো যেটা সবাই পারে না, কিন্তু যে পারে সে বদলে যায়। আজ আমরা কথা বলবো ছেড়ে দেওয়া নিয়ে, কারণ হারানোর কষ্টের থেকেও বেশি কষ্টের জিনিস হলো কাউকে ভালোবেসে আল্লাহর হাতে তুলে দেওয়া। ছেড়ে দেওয়ার দোয়া মানে কি? অনেকেই ভাবে, যদি আমি বলি, হে আল্লাহ, সে যদি আমার জন্য ভালো না হয় তাহলে তাকে সরিয়ে নাও, তাহলে তো আমি হেরে গেলাম। না প্রিয় মানুষ, এটা হার না, এটা সবচেয়ে বড় ঈমানের বিজয়। এই দোয়ার মানে হলো, হে আল্লাহ, আমার আবেগের থেকেও আমি তোমার সিদ্ধান্তকে বড় মানি। এই দোয়া সবাই করতে পারে না। এই দোয়া করতে পারে যে আল্লাহকে সত্যিই বিশ্বাস করে, যে জানে আল্লাহ ভুল করেন না। কোরআনের আলোকে ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহই অন্তরসমূহকে প্রশান্তি দান করেন।
লক্ষ্য করুন, আল্লাহ বলেননি মানুষ শান্তি দেয়, তিনি বলেননি পাওয়া শান্তি দেয়, তিনি বলেছেন আমি শান্তি দিই। ইঙ্গিত ৩, ছেড়ে দেওয়ার দোয়ার পর হঠাৎ মন শান্ত হয়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে কি এমন হয়েছে? একদিন গভীর রাতে চোখ ভিজিয়ে আপনি বললেন, হে আল্লাহ, আমি আর লড়তে পারছি না, যদি সে আমার জন্য ভালো হয় তুমি রাখো, আর যদি না হয় তুমি আমাকে রক্ষা করো। এই দোয়ার পর বুকটা হালকা লাগলো, কান্না কমে গেল, অস্থিরতা থেমে গেল। আপনি অবাক হলেন, এতদিন যে কষ্ট ছিল এটা হঠাৎ কোথায় গেল? প্রিয় মানুষ, এই শান্তি সাধারণ না, এটা শয়তানের কাজ না, এটা সময়ের কাজ না, এটা আল্লাহর হস্তক্ষেপ। এই শান্তির মানে কি? এখানে মানুষ সবচেয়ে বড় ভুলটা করে। অনেকে ভাবে মন শান্ত মানে সব শেষ, আল্লাহ বুঝি তাকে আমার জীবন থেকে পুরোপুরি সরিয়ে দিলেন। সব সময় না। এই শান্তির দুইটা মানে হতে পারে। ১, আল্লাহ আপনাকে বিদায়ের শক্তি দিয়েছেন। ২, আল্লাহ আপনাকে প্রস্তুত করেছেন। কোনটা আপনার জন্য সেটা সময়ই বলবে, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই শান্তি মানে আপনি আর একা নন। আল্লাহ আপনার অন্তরের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। কেন এই দোয়ার পর ভয় কমে যায়? কারণ ভয় আসে নিয়ন্ত্রণ হারানোর জায়গা থেকে। যখন আপনি বলেন আমি জানি না, তুমি জানো, সেই মুহূর্তে ভয় আর থাকে না। নবী ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় বলেছিলেন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। তারপর কি হয়েছিল? আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল। কিন্তু যদি সে আর না আসে? এই প্রশ্নটাই এই পর্বের সবচেয়ে কঠিন প্রশ্ন। শুনুন মন দিয়ে। যদি সে আপনার জন্য হতো, এই দোয়া আপনাকে তার কাছেই নিয়ে যেত। আর যদি না হয়, এই দোয়া আপনাকে নিজেকে ফিরে পেতে সাহায্য করবে। দুটোই লাভ, কোনোটাই ক্ষতি না। ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া না, এটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনাকে বলেননি ভুলে যাও, আল্লাহ বলেছেন আমার ওপর ছেড়ে দাও। আপনি মনে করতে পারেন, কাঁদতে পারেন, কিন্তু অভিযোগ করবেন না। নবী ইয়াকুব আলাইহিসসালাম নিজের ছেলেকে ভুলে যাননি, কিন্তু তিনি বলেছিলেন, আমি আমার দুঃখ এবং কষ্ট শুধু আল্লাহর কাছেই বলি। এই দোয়া কেন সবাই করতে পারে না? কারণ এই দোয়ার জন্য লাগে তাওয়াক্কুল, সবর, আত্মসমর্পণ। যে এখনও মানুষকে আঁকড়ে ধরে সে এই দোয়া করতে ভয় পায়, কিন্তু যে আল্লাহকে আঁকড়ে ধরে সে এই দোয়া করে নিশ্চিন্তে। এই দোয়ার পর কি করবেন? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই দোয়ার পর ফিরে তাকাবেন না, জোর করে কিছু আনতে যাবেন না, নিজের ঈমানের যত্ন নেবেন। যদি সে আসে, সে সম্মানের সাথে আসবে। যদি না আসে, আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে আর আগের কষ্ট কাজ করবে না। কোনো চেষ্টা ছাড়াই দরজা খুলে যাওয়া, এটা কি কাকতালীয় নাকি আল্লাহর কোন ফায়াগুন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, এই পর্বটা খুব সাবধানে শুনবেন, কারণ এখানে এসে অনেক মানুষ ১, আবেগকে ঈমান মনে করে, ২, ইশারাকে আশা বানিয়ে ফেলে, আর ৩, তাকদীরের দরজায় গিয়ে নিজেরাই তালা লাগায়। আজ আমরা কথা বলবো সেই মুহূর্তগুলো নিয়ে যেগুলো হঠাৎ ঘটে, অপ্রত্যাশিতভাবে ঘটে, আর মানুষকে ভাবতে বাধ্য করে, এটা কি আল্লাহর ইশারা? যখন আপনি আর কিছু চান না, একটা খুব অদ্ভুত সত্য আছে। ১, আল্লাহ তখনই সবচেয়ে বেশি কাজ করেন যখন বান্দা আর জেদ করে না। আপনি লক্ষ্য করেছেন কি, যেদিন আপনি বলেছিলেন, হে আল্লাহ, আমি আর কিছু চাই না, তুমি যা চাও তাই করো, ঠিক সেই সময় থেকেই ঘটনাগুলো বদলাতে শুরু করল। হঠাৎ অচেনা দরজা খুলে গেল, এমন কথা সামনে এলো যেটা আপনি খোঁজেননি, এমন মানুষ সামনে এলো যাদের জন্য আপনি দোয়া করেননি। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানেই মানুষ ভুল করে। ইঙ্গিত ৪, কোনো চেষ্টা ছাড়াই পরিস্থিতি বদলে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি এমন কিছু অনুভব করেছেন? ১, আপনি যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। ২, আপনি নিজের মনকে সামলে নিয়েছিলেন। ৩, আপনি বলেছিলেন আল্লাহই যথেষ্ট। আর ঠিক তখনই ১, তার দিক থেকে হঠাৎ কোনো খোঁজ এলো। ২, অথবা এমন কোনো কথা শুনলেন যেটা তার সাথেই জড়িয়ে। ৩, অথবা এমন একজন এলো যার মাধ্যমে তার প্রসঙ্গ আবার উঠল। কিন্তু এবার পার্থক্যটা কি জানেন? ১, এবার গুনাহের ডাক নেই। ২,
এবার অস্থিরতা নেই। 3 এবার সম্মানের সীমা আছে। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। কোরআনের বড় সত্য। আল্লাহ তাআলা বলেন, তিনি যখন কোনো কিছুর ফয়সালা করেন তখন শুধু বলেন হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন ৮২। এটার মানে কি? ১ আল্লাহর কাজে মধ্যস্থতাকারী লাগে না। ২ আল্লাহর পরিকল্পনায় আপনার জোর লাগে না। ৩ আল্লাহর দরজা খুলতে আপনার ধাক্কা দরকার নেই। আপনি যত কম জোর করেন, আল্লাহ তত নিখুঁতভাবে করেন। কিন্তু সব দরজা কি ইঙ্গিত? না, এখানেই সবচেয়ে বড় ফাঁদ। সব খোলা দরজা আল্লাহর না, কিছু দরজা শয়তানেরও। তাই আলাদা করতে হবে। ১ আল্লাহর দরজা কেমন? তাতে হারাম নেই, তাতে তাড়াহুড়ো নেই, তাতে ভয় নেই, তাতে সম্মান আছে। ২ শয়তানের দরজা কেমন? তাতে গোপনীয়তা আছে, তাতে তাড়াহুড়ো আছে, তাতে এখনই সিদ্ধান্ত নাও চাপ আছে, তাতে আল্লাহর ভয় কমে যায়। এই পার্থক্য না বুঝলে মানুষ আবার আগের জায়গায় ফিরে যায়। আল্লাহ কেন হঠাৎ সব বদলে দেন? কারণ আল্লাহ চান আপনি যেন বোঝেন এটা আপনার কাজ না, এটা তার কাজ। যেদিন আপনি বলেছিলেন আমি আর পারছি না, সেদিনই আল্লাহ বলেছিলেন ঠিক আছে, এখন আমি। যদি সে নিজে থেকেই ফিরে আসে? এই প্রশ্নটা খুব সংবেদনশীল। শুনুন খুব শান্তভাবে। ১ ফিরে আসা মানেই ফিরে পাওয়া না। ২ কথা শুরু হওয়া মানেই পরিণতি না। এখানে ৩টে প্রশ্ন নিজেকে করুন। ১ সে কি আপনাকে আল্লাহর কাছে নিচ্ছে? ২ সে কি আগের ভুলগুলোর দায় নিচ্ছে? ৩ সে কি এবার আপনাকে সম্মান দিচ্ছে? এই ৩টের উত্তর না হলে এটা ইঙ্গিত না, এটা পরীক্ষা। আল্লাহ পরীক্ষা কেন আবার আনেন? কারণ আল্লাহ দেখতে চান আপনি বদলেছেন কিনা, আপনি আগের জায়গায় ফিরবেন কিনা, আপনি মানুষকে বড় করবেন না আল্লাহকে। অনেক সময় আল্লাহ পুরনো জিনিস ফিরিয়ে দেন শুধু দেখার জন্য আপনি সেটা আবার বেছে নেন কিনা। এই সময়টাই সবচেয়ে বড় সতর্কতা। এই সময়টায় ১ বেশি কথা বলবেন না। ২ বেশি ব্যাখ্যা খুঁজবেন না। ৩ আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন না। এই সময়টা শুধু বলুন, হে আল্লাহ, তুমি আমাকে যেখানে চাও সেখানে রেখো। প্রিয় ভাই ও বোনেরা, অপ্রত্যাশিত কিছু ঘটলেই ভাববেন না এই তো আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। কিছু ঘটনা আসে শুধু আপনাকে যাচাই করতে। যদি আপনি এই জায়গায়ও আল্লাহকে ধরে রাখতে পারেন, তাহলে আপনি প্রায় জিতে গেছেন। সে ফিরুক বা না ফিরুক, আল্লাহ আপনার জন্য কি চান? শেষ ফয়সালা, শেষ শান্তি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, এখন আপনি এই সিরিজের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন। এখানে এসে আর সে ফিরবে কি ফিরবে না এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে না। এখানে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হয়, আমি কি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত? কারণ সত্যি কথা বলতে মানুষ আসা যাওয়ার ব্যাপার না, মূল ব্যাপার হলো আপনি আল্লাহর সাথে কোথায় দাঁড়িয়ে আছেন। সব ইঙ্গিতের আসল উদ্দেশ্য কি? এই 4টি ইঙ্গিত: আল্লাহর দিকে ঝুঁকে পড়া, স্মৃতি দোয়ার দিকে নিয়ে যাওয়া, ছেড়ে দেওয়ার দোয়ার পর শান্তি, কোনো চেষ্টা ছাড়াই পরিস্থিতি বদলানো। এগুলোর একটাই মূল উদ্দেশ্য, আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। যদি সেই মানুষটা ফিরে আসে তাও আল্লাহর ফয়সালা, আর যদি না আসে তাও আল্লাহর ফয়সালা। দুটোতেই কল্যাণ লুকানো আছে যদি আপনি ঈমান ধরে রাখতে পারেন। যদি সে ফিরে আসে, এই কথাটা খুব পরিষ্কারভাবে শুনুন। ফিরে আসা মানেই হ্যাপি এন্ড না, আবার শুরু মানেই আগের ভুল মাফ না। যদি সে ফিরে আসে 3টে জিনিস না বদলালে এটা রহমত না, এটা পুনরায় পরীক্ষা। তার আল্লাহর সাথে সম্পর্ক, তার দায়িত্ববোধ, তার সম্মানবোধ। যে মানুষটা আপনাকে একবার ভেঙেছে সে বদলানো ছাড়া ফিরে এলে আল্লাহ আপনাকে সাবধান করছেন। আর যদি সে না ফেরে, তাহলে শুনুন, এটা আপনার হার না, এটা আল্লাহর সবচেয়ে বড় হেফাজত। কারণ আল্লাহ জানেন আপনি আর কতটা কষ্ট সহ্য করতে পারবেন। অনেক সময় আল্লাহ কিছু ফিরিয়ে দেন না, কারণ সেটাই আপনাকে বাঁচায়। আল্লাহর সবচেয়ে বড় উপহার। আল্লাহ সবসময় মানুষ দেন না, কখনো কখনো তিনি দেন শক্ত হৃদয়, পরিষ্কার অন্তর, স্থির ঈমান। এই 3টে পেলে একদিন আপনি নিজেই বলবেন, সে না আসলেও আমি সম্পূর্ণ। এই যাত্রার শেষে আপনি কে হয়েছেন? এই কষ্টের পরে আপনি আগের চেয়ে বেশি দোয়া জানেন, আগের চেয়ে বেশি সবর জানেন, আগের চেয়ে আল্লাহকে বেশি চেনেন। এই পরিবর্তনটাই আসল অর্জন।
যে মানুষ আপনাকে কাঁদিয়েছে সে চলে গেছে, কিন্তু যে আল্লাহ আপনাকে ধরে রেখেছেন তিনি রয়ে গেছেন। এখন আপনার করণীয় কি? এই জায়গায় এসে 3টে কাজ করুন। 1. আল্লাহর উপর ভরসা রাখুন। 2. অতীত নিয়ে দরজা বন্ধ করুন। 3. ভবিষ্যৎ আল্লাহর হাতে দিন। এখানেই শান্তি। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কখনো বান্দার চোখের পানি উপেক্ষা করেন না। যা তিনি সরিয়ে নিয়েছেন তা আপনার ছিল না, আর যা তিনি রেখেছেন তা কেউ কেড়ে নিতে পারবে না। আপনার কান্না বৃথা যায়নি, আপনার দোয়া বাতিল হয়নি, আপনার অপেক্ষা অর্থহীন ছিল না। আল্লাহ শুধু আপনাকে আরও সুন্দরভাবে দিতে চান। শেষ দোয়া, চোখ বন্ধ করুন। হে আল্লাহ, যারা এই কথাগুলো পড়েছে বা শুনেছে তাদের হৃদয়ের ভার তুমি হালকা করে দাও। হে আল্লাহ, যাদের কান্না মানুষ বোঝেনি তুমি তাদের কান্নাকে কবুল করে নাও। হে আল্লাহ, যা আমাদের জন্য নয় তা আমাদের হৃদয় থেকে তুলে নাও, আর যা আমাদের জন্য রেখেছ তা আমাদের এমনভাবে দাও যাতে আমরা তোমাকে ভুলে না যাই। হে আল্লাহ, আমাদের এমন সবর দাও যার পর অভিযোগ থাকে না, এমন তাওয়াক্কুল দাও যার পর ভয় থাকে না, এমন ভালোবাসা দাও যা দুনিয়ায় শান্তি আর আখিরাতে জান্নাত হয়ে আসে। আমিন, আমিন, আমিন। আপনি যদি এতটুকু পর্যন্ত এসে থাকেন তাহলে জানবেন আপনি ভাঙা নন, আপনি পরিত্যক্ত নন, আপনি আল্লাহর বিশেষ নজরে আছেন। আল্লাহ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে আপনি আর জিজ্ঞেস করবেন না সে ফিরবে তো, বরং বলবেন, হে আল্লাহ, তুমি যা করেছ ঠিকই করেছ। আল্লাহ হাফেজ।